আসরের নামাজ হচ্ছে দেন আধা ঘন্টার উপরে হয়েছে অন্য হুজুরের মাগরিবের আজান দেয় না কিল্লে যে আমরা হুজুররা হচ্ছে মসজিদে রাখছি ইয়ারে নিশান রোজা রাখছিস তুই? এ মিয়া মানুষের রোজা লে আমনে এত ইন্টারেস্ট কা আমনে আমনের রোজা লে আছেন আমনের রোজা লে দেন আয় আর রোজা হয়ে যায় মিয়া আসরের নামাজের হয়ে আছে আধা ঘন্টার উপরে হয়েছে অন্য হুজুরিকে মাগরিবের আজান দেন না আয় রমজান মাসে সব মাঠে ঘাটে কি করতে বাড়ি যে শুয়ে থাকবে তা না খেয়ে যা লাগিয়েছে ডাক্তারে গিয়ে খেতে তাহলে আমি কোন মসজিদে যাবেন? তুমি বড় মসজিদে বিরিয়ানি আর গরু গোশত দেবে ওইলে যাবো। কি গরু গোশত দেবে? আমি ওই মসজিদে যাবো। আজকাল লোকজন কত বড় বড় মানুষের রোজা থাকে না। আমি ছোট মানে আমার যত কষ্ট হয় আমি রোজা থাকি বলে একটা বাদ দিইনি। বাবারে বাদেননি তোমার সন্দেহ কি ইয়া হোক তো না খাই পাই দিয়ে ছটপট করে ওনার আবার রোজা নাই। আসলে বিষয়ে সন্দেহজনক। মিসাব করতে করতে যাবে মসজিদের মুখ বাগানে মুখ কি করতে যেতিস অলরেডি দেখে আসি হাঁটবেন। শুধু এই রুটি কলাকাইকে দিন পার করা যায় নাকি? বাড়ি সকলে রোজা থাকবে কেন? আমার যদি রান্না কি হয় সারা মাঝে রুটি কলাকাই পার করতে পারবো মানে কি করতেছি না ভাই দেখ এই না বসি চুরি করি তাই রুটি খাইতে চাই না এসে যাই কি করেছি বদমাইশ আমরা দাঁড়াইছিলাম সামনে দিতে বিশাল বেশ ধরিলে মনে হয়েছিল 30টি রোজা তুমি আগেই খাই বিলাইছাও ভাই আমার বাড়ি সকলের রোজা না আমার জন্য রান্ধে না ভাই না আগেই থাকতে পারিনি ভাই আমার বিশাল খেতে লাগে পাসপোর্ট কম নিতাম না আজকে মসজিদে যাইনি সবার সামনে কবে তুই রোজা খাইস না ইফতারি করতে আসিস না ভাই 30 লাখ কাজ করিনি ভাই আমি না ভাই রোজা ফুল করতে চাইতে আমি দুপুর পর্যন্ত ছিলাম বাপ নি তুই আসলি কাতো সামনে তুই হ্যাঁ ভাই দেখ প্লিজ ভাই কার সাথে করিনি তোরা কবে না থাকি ভাই কি ভাই সবার সাথে করতে হবে তোটা মানে না ভাই আমি রোজা রাখতে পারিনি ভাই না আগেই থাকতে পারিনি কার সাথে করিনি প্লিজ ভাই আমাদের সামনে তুই মদ দা মানুষের মতন পাট নিয়ে আসলি কে না আমার বলে আমি রোজা খাবো না আমি কাল তো রোজা রাখবো রুটি ফেল দিচ্ছি বিলাসে শোন আচ্ছা বিলাসে তর ভাই তোরা খাতি কেন তোরা রোজা না আমরা চল যাবো মাথা গরম হয়ে যাবে তাহলে তোরা আমার কাছে পাপা মারি খালি কেন ভালোভাবে তালিকে তুই দিদিস মোটা নেই আমি রুটি খাই পারি তোরা আমার খাই নিচে ঠিক আছে আজকে যদি আমি টুকি কথা না কইছি আমার কাছে রুটি গাড়ি খাইছি আমি চকলেট কই দেবো আমার কথা নাই কবি হ্যাঁ আমরাও কবা না তোর কথা কি কবি তুই আমার কথা কি কবি তুই রোজা খায় না তাই কবে যাই মসজিদে যাই ইফতারি করতে টের পাবেন সেই সময় কেন ওদিন যে কইছি ভাই তোরা কবে না ওদিন যে কইছি আমি চকি কথা কবে না ওদিন যে কইছি মনে থাকুন তো হ্যাঁ মনটা চকি কথা কবে না তো আচ্ছা মনে থাক জানো আর আজকে সকাল সকাল আসিস ওই পাড়ার মধ্যে কি গরু গোসের খেচড়ি আসলো সকাল সকাল যাইতে দে হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ তাহলে যা তোর কাছে তুই যা হ্যাঁ ঠিক আছে চল তাহলে কিরম লাগে তাহলে আমার এমনি খেয়ে দিলে রুটিটা পাবো যদি খাই না তোকে দেখছি না চুরি করে সবগুলোর কথা কই দিবার মানসি যাত্রা দিচ্ছেন রোজা রেখে যারা একখানি লেবুর দাম 200 টাকা রাখছে তাদের নিচের লেবু 2টা যাতে আল্লাহ উদাও করে দেয় আমিন বলো সবাই আপনারা হয়তো জানলে অবাক হবেন মেয়েদের বিয়ে ছেলেদের সাথে হয় বিয়ে করতে কি কি কাগজ লাগবে ভোটার আইডি আছে তাই টিকের কার্ড আছে এই ছেলে শোনো কাগজপত্র লাগবে বুঝছো বয়স বাড়ে নেবো না কমে নেবো না ভাসতে বয়স কমেলা হবে না বাড়েলা হবে না ইয়া ঘটনা তো শুনেন আমি কই আমার যে ছোটবেলাতে আমি পলিও খাসনি না হ্যাঁ পলিওরা এই কাগজপাতি আছে এই ছেলে তুমি কি বোঝো না হ্যাঁ ইয়ে আমার যে ভাল লাগে বারে চেয়ারা ভাল লাগে আরে এটা কোনো সমস্যা নাই ওই চেয়ারাতে হবি আরে খোঁজেন দেখেন ফস করে দেখেন দেরি হবে কিছু আরে দেখেন মিয়া ইয়ে করবেন আসেন দেখা করি দুধ চা খাবেন না লাল চা খাবেন ভাইয়া লেবু কত করে হালি 60 টাকা হলে अच्छा এবার বলেন फंस गया सी 20 টাকা দেন তাহলে হবে
কিছু জিনিস কখনোই কারো প্রিয় হয় না, যেমন মুলা ব্যাঙ্গি আর বউ। দেখি একটু হা করেন। ডাক্তার সাহেব দাঁড়ান, আমার জামাইকে একটু ডাইকা নেন। অ্যাকচুয়ালি দেখেন, আপনি আমাকে যেমন ভাবতেছেন আমি অমন না, আমি কোনো খারাপ ডক্টর না। আমি বুঝতে পারছি আপনি ভালো, কিন্তু নার্স তো বাইরে আর আমার জামাই তো ভালো না। তোমার হাতটা কত সুন্দর। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। আরে ভাই না, এডিটরে ভালো লাগতেছে না, আরেকটা লই। আরে ভাই আগে পড়রে তো দেখো। আরে মামা পুরো নায়কের মতো লাগতেছে। ভাই দাম কত? ভাই পছন্দ জিনিস 500 টাকা দিলে হইব। ওই বাইরে 500 টাকা দে। এলেন ভাই 500 টাকা ফেরত দিন। এই টাকা দিল ভাই, দিলা হোক ভাই, 7টা দিন প্যাক করে দেই। লাগবে না ভাই, পরে যাব। এই তো জানে ভাই নাই বাইরে তোর দেখতাছি, তোর ক্যারিয়ার নষ্ট করে দেব। ওরা ভাত জান খাস না, তোর বিয়ে কিন্তু পানি হবি। এটা আমার কথা ভাই, এটা আমার দাদি, নানি, ফুবু, খালাস, তারপরে দাদি শ্বশুর, নানি শ্বশুর, তারপরে খালা শ্বশুর, সগলি কয়েছে পোড়া ভাত খালে বলে বিয়ে বলে পানি হয়। তো আমি তো ওটাই চাই, আমি তো ওটাই চাই। তরকারি চেলির ভিতর যখন একবার পানি পড়বি, কি খাবেন বিয়ে? খালি পাতলা 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 খান, গোষ্ঠাল 14 গোষ্ঠী খেলে মরে। খাওয়া নিয়ে খোটা দিলে পাঁচা চামড়া ছিঁড়ে ফেলাই দেবো। আমি কি তোর বাপেরটা খাই? তোরা তো চল কেন? তোমাদের ভাবি এখন অন্য কারো গান, তাই এখন আমি শুনি হিরো আলমের গান। এই রিপো খারা, আমি মসজিদে যাবো। তুমি মসজিদে যাবা? রমজান মাস আছে, তুই জানোস না? রমজান মাসে মসজিদে যায় নামাজ পড়া লাগে, তার উপর আজকে আবার শুক্রবার। সেটা তো জানি, দেখছা আল্লাহর কি কাম। এই রমজান মাস না এলি আমি জানতামই না তুমি যে একজন মুসলমান। অমন করস না, যাবো না মসজিদে, যা। আরে ভাই জানা যা না, আজকে মসজিদে 10 কেজি মিষ্টি দিব। হ্যাঁ তোরে কেন কইছে? আরে ভাই তুমি জানো না, ওই উত্তরপাড়ার সুজনের পোলা হয়েছে, ওই উপলক্ষে আজকে মসজিদে 10 কেজি মিষ্টি দিব। হ্যাঁ 10 কেজি মিষ্টি দিব? তাহলে তো মেলা হানি করে বাগে দামুরে নু। কিন্তু ভাই তুমি মিষ্টি কি বাগড়া খাবা? তুমি নাচতে রোজা। তুই আমার অমন করস না, তুই কেন আমার সামনে আই যাইছিস? তো খেলবারে ভেঙে হালাম আই খেলছি। এ ভালো কথা কইলে আমি বাগড়ে কে শালা জানে যে রোজা থাকি না, তাও আমার অপমান করে। মেলা হানি করে মানে মিষ্টি খাইছেন, আবার যাই। ও তো না গেছে গা। ভাই এখন কি মাস? এখন রমজান মাস। রমজান মাস। আপনি কি রোজা রাখছেন? ইনশাআল্লাহ আমি রোজা। আপনি রোজা রাখছেন? না। আপনি রোজা রাখেন না। আপনার নাম? আখি। আকি। আপনার নাম? আমার নাম হেলালউদ্দিন লিমন। হেলালউদ্দিন লিমন। উনি কি হয় আপনার? উনি আমার গার্লফ্রেন্ড হয়। গার্লফ্রেন্ড। আপনারা কোথায় আসছেন এখন? আমরা এখন জিয়া উদ্যান আসছি। জিয়া উদ্যানে আসছেন। এটা হলো আপনার গার্লফ্রেন্ড। উনি কি আপনার বয়ফ্রেন্ড? জি। আচ্ছা, তাহলে আপনার দুজনে গার্লফ্রেন্ড আর হলো বয়ফ্রেন্ড, ঠিক আছে? তো আপনি মাশাআল্লাহ দিলে সুন্দর টুপি পরছেন, আপনার মাশাআল্লাহ দিলে দাড়িও আছে, নবীর সুন্নাত, পাঞ্জাবি আছে, সব ঠিক আছে। ওনার পরনে বোকরা আছে, উনিও মোটামুটি হাফ পর্দা করছে, কিন্তু উনি যে অবস্থা এখন আছে, এই অবস্থাতে আপনার রাস্তাতে হাইটাইছেন না? হ্যাঁ হাইটাইছি। এই ড্রেসে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে রমজান মাসে আপনার বের হওয়াটা কি একদম জরুরি ছিল? হ্যাঁ আপনি প্রশ্ন করছেন, আমি অ্যানসার দিচ্ছি। হলো আমার এই গার্লফ্রেন্ডের মোটামুটি অনলাইনে যারা আছে সবাই চিনে। আচ্ছা। ও হচ্ছে আগে ওয়েস্টার্ন ড্রেস পরতো এবং উল্টাপাল্টা ভিডিও বানাইতো, এটা সবাই জানে, ভিডিও যারা দেখে তারা জানে। আমি চাইতাছি এই রমজান মাসের উসিলা যেহেতু শয়তানগুলা বান্ধা, ওর লগে শয়তানগুলারও বান্ধা দিতাম। এই জন্য আমার ড্রেস যেই আমি চাইতাছি ওরে আমার লেভেলে নিয়ে আসার জন্য। এই জন্য মোটামুটি আজকে ওরে বোরকা পরাইছি, ওর জীবন ওই বোরকা পরে নেই। হ্যাঁ আজকে বোরকা পরাইছি, পরবর্তী দিনে ওরে পর্দা করামু, পরবর্তী দিনে শুধু ওর মুখ দেখা যাবে। আমি চাইতাছি ওরে হেদায়েতের পথ আনার জন্য। এই জন্য আমি হুজুর হয়েও আমি ওর মতো একটা মাইয়ারে গার্লফ্রেন্ড বানাইছি। আপনি এতক্ষণ যা বলছেন খুব সুন্দর কথা বলছেন, কথাগুলো আমাদেরও ভালো লাগছে কি, কিন্তু তার রাস্তায় নিয়ে এইভাবে বের হইতে আপনি পারেন না। আপনি পর্দা করাইবেন, তার পর্দা শিখাইবেন, বাসায় বসে আগে তার প্রশিক্ষণ দেন কিভাবে বোখরা পরা লাগে, কিভাবে পর্দা করা লাগে। আর এটা আপনার শেখানোর কিছু নাই। ছোট মায়ান, আপনার বয়স কত? 19 বছর। সে কিন্তু প্রাপ্ত বয়স হয়েছে, তাকে আল্লাহ সবকিছু বোঝার তৌফিক দিছে। আর আপনার বাবা মা আছে না? আপনার বাবা মা কি আপনাকে কিছু শিখায় না? না,
এই বয়ফ্রেন্ডে শিখাইতেছে, তাই এর জন্য তো হুজুর একটা বয়ফ্রেন্ডের লগে রিলেশন। আপনার বাবা মা নাই? না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। কইছে আর বাবা মা নাই, আসলে সত্যি না মিথ্যে বিষয়টা আমরা জানতে চাই। হ্যাঁ, আপনি কি জানেন, মানে ওনার কি বাবা মা নাই? আপনি আমার আগে যে প্রশ্ন করছেন যে বাসায় বসে আমি শিখাইতাম, আমি সেখান থেকে উত্তরটা দিচ্ছি। বাসায় বসে যদি আমি শিখামু, আমি আমার মতো একটা জায়গায় থাকতেছি, ওর সাথে যেহেতু আমার রিলেশন ওর মতো আলাদা থাকে। এখন আমি আমার বাসায় যদি ওরে নিই, মানুষের বর্তমানে রমজানের দিন আর মানুষের ফিটিং ধরার জন্য বা কট যেটারে বলে কট দেওয়ার জন্য বসে থাকবে। এই জন্য আমি একটা নির্জন জায়গাতে, যেখানে ফাঁকা জায়গা, এখানে যে উদ্যান সবাই ঘুরতে আসে, ওর বাসা থেকে আমি ওর আজকে এখানে নিয়ে আসছি যে আজকে ওরে কিছুটা বুঝ দিব, কালকে কিছুটা বুঝ দিব, এভাবে ওরা আমি চেঞ্জ করবো। হ্যাঁ, আর আপনি আরেকটা কথা বলছেন, ও কিন্তু ছোটো না, অনেক বড়, সেটা আমি জানি। অনেক বড় মেয়েরা এই অনলাইনে অনেক কিছু নষ্ট করে, উল্টাপাল্টা ভিডিও বানায়, ছোটো মেয়েরা বানায় না, কারণ ছোটো মেয়েরা বোঝে না, যেটা শিখে হেডে তারা শিখে। এখন বড় কিছু মেয়েরা আছে, অনেক সময় দেখছি অনলাইনে উল্টাপাল্টা ভিডিও বানায়, পাহাড় দেখা, এই দেখা, সেই দেখা, বহুত কিছু দেখায়। हाय हाय